আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল ইতিপূর্বে নবী রাসূল ও তার উম্মতগণকে, সেইভাবে এই রোজাকে ফরজ করা হয়েছে। তো এই রোজা আমাদের কাছে আল্লাহ তাআলা যে বৎসরে একবার এই 30 দিনকে বা 29 দিন আমাদের উপরে যে রোজা ফরজ করেছেন, এই রোজা হলো এমন একটি ইবাদত, যে ইবাদতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই ইবাদতের সাথে যারা থাকবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে যে রায়্যান নামক দরজায় প্রবেশ করাবেন, সেই দরজায় শুধু রোজাদাররাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজা দাবিদার যারা রোজাকে কমপ্লিট করেছেন, আল্লাহ তাআলার সেই তাকওয়া অবলম্বন করেছেন, রোজার মাধ্যমে তার জীবনকে শুধরিয়ে নিয়েছেন, পরেশগারিতা অর্জন করেছেন, তাকওয়া অর্জন করছেন। এই সিয়াম এমন একটি মাস, এই মাসে যারা নিজেকে শুধরিয়ে নিয়েছেন, যেমন 11টি মাসের তার সমস্ত ত্রুটিগুলোকে এই মাসেই সে শুধরিয়ে নেবেন। আর এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন এই মাসে এমন একটি রাত, যেই রাতের ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমের ভিতরে বলছেন যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই মাসের সেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে। সেই রাতটা যারা পাবে তারা কতই না ভাগ্যবান, আল্লাহকে যারা সন্তুষ্টি করতে পারবে। তো আমি প্রিয় দেশবাসীকে বলবো যে দলমত নির্বিশেষে যত ঈমানদার, আমরা যারা ঈমানের দাবি করি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা আমরা বলি যে হ্যাঁ আমরা ঈমানদার, আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন যে সিয়াম তো ওই ব্যক্তিদের জন্য যারা ঈমানদারগণ। আল্লাহ প্রথম ডাকটাই দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তো এই রোজা ফরজ মানে কি? বাধ্যতামূলক, আল্লাহ তাআলার একদম নির্ধারিত ইবাদত, এই ইবাদত করতেই হবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এই আয়াতের পরে চতুর্থ 184 নম্বর 85 নম্বর আয়াতে রোজার বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন, কাদের জন্য রোজাকে সহজ করে দেওয়া হয়েছে, অসুস্থ ব্যক্তিদের জন্য, বৃদ্ধদের জন্য, কেউ ফি দিয়ে রোজা রাখতে পারবে, ওটা আলাদা একটা বিশাল চ্যাপ্টার। আমি ওইদিকে যাব না এখন। আমি শুধু এইটুকুই বলবো যে এই সিয়াম হলো একটা ট্রেনিংয়ের মাস। যেমন আমরা চাকরি নেওয়ার আগে একটা ট্রেনিং নেই না? তো আমাদের কাছে বছর ঘুরে ঘুরে এই ট্রেনিংটা আসে।